চলুন আজ রান্না করব পটল। এর জন্য আলু একটু নুন আর হলুদ দিয়ে আগে ভেজে তুলে নেব। মশলা তৈরি করছি। আদা, কাঁচা লঙ্কা, টমেটো, 2 রকম লঙ্কা গুঁড়ো, হলুদ, এলাচ, দারচিনি, ধনে জিরে গুঁড়ো সব দিয়ে একটা মশলা বানালাম। আলুগুলোকে ভেজে তুলে নিলাম। এবার পটলগুলোকে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে বাটা মশলাটা দিয়ে দিলাম। একটু বাটি ধোয়া জলও দিয়ে দিলাম, জল যেহেতু লাগবে। এরপর এটা ফুটতে দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম, পরিমাণ মতো নুন, মিষ্টি সব দিয়ে ভালো করে মশলাটা কষাবো। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে দিয়ে দেব ভেজে রাখা আলু পটল। এবার এটা খুব সুন্দর করে এর সাথে মেশাবো, একে অন্যের সাথে মশলার সঙ্গে আলু পটল খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব এবার জল। ঝোল যে যতটা করবেন সেই অনুপাতেই জলটা দিতে হবে। আমি এটা খুব বেশি শুকনো করব না, আবার ঝোলও করব না। এরপর দিয়ে দিলাম একটা ঢাকনা। মিনিট 10 পর ঢাকনা খুলে দেখে নেব আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এটা অর্পিতাদির ঘি। হ্যাঁ, কলকাতায় যিনি এখন খুব বিখ্যাত এই ঘিয়ের ব্যাপারে, সেই ঘিটা আমি আনিয়েছি, সেই ঘিটাই দিলাম, না কোনো কারণও নয়, এমনি। এবার এই আলু পটল একটু নাড়াচাড়া করে প্লেটিং করে নেব। এই দেখুন, না ঝোল না খুব শুকনো, রসা রসা করেছি। প্রথম এরকমই খেতে ভালো লাগে। আজ চৈত্র সংক্রান্তি, অনেক অনেক শুভেচ্ছা রইল সবার জন্য।